তোমার সব কথা আমি মেনে নিচ্ছি দাদা। তবে গড়ায় যে নকল মদ ছিল সেটা তোমার ছেলের বউ আর ছেলে জানতো না। তবু একবারও তাদের মনে হলো না যে সুধা যখন বাড়ির বাইরে যাচ্ছে তখন সত্যি কথা কান কই তাদেরকে আটকায়? আমরা আটকাতে চেয়েছিলাম না। তাহলে আটকাওনি কেন? তারা এই অবস্থায় দেখবে বলে না। একে তো সুধাটারে এইভাবে টকালে তোমরা, তাতেও তোমাদের আশ মিটলো নে। সকলের সামনে এমনি ভাবে এনস্তা হতে দেখবে বলে সত্যি কথা কান কইলে না পর্যন্ত। বলতাম রাঙা বেশি, বলতাম যদি না পিসে মশাই সেদিনকে বাবার গায়ে হাত দিত আর না বাবাকে সবার সামনে অপমান করত। আর আসল ভুলটা তো পিসে মশাই আর ঢোল দাদু করেছেন। বাবা তো শিখিয়েছেন পণ নেওয়া খারাপ, বাবা তো পণ নেওয়ার বিপক্ষে। তাহলে নকল মোহর দেওয়া কোনো ভুল নয় রাঙা বেশি। ঠিক, একদম ঠিক। আমার মানিক একেবারে ঠিক কথা বলেছে। ভুলটাকুচি তো দরাকে সরা জ্ঞান করছিলে, কারো কোনো কথাই শুনছিলে না। রাঙা ঠাকুরজি, বাচ্চা তো ভুল কিছু বলেনি। ভুল ঠাকুরজি পরদনে এমন বাড়াবাড়ি করছিলে যে মানুষকে মানুষ বলে জ্ঞান করছিলে না। তাহলে ভাবো না, যে দাদা তাদের এতগুলো বছর খাওয়ালে পড়ালে বাড়িতে রাখলে, জামাই কিনা তার গায়ে হাত তুললে গো। ওগো, ধর্মের কল বাতাসে নড়ে। ফোনে আমার কাউকে সাজা না দিলে কি হবে? যে ছেলে মা কালীর দিনরাত সেবা করছে সেই মা কালী দোষীদের সাজা দিয়ে। মা বাবু, আমার বউয়ের টাকাটা পাকা করে দাও নে। আজকে ঈশ্বর তোমাদের শাস্তি দিয়েছে, তাই আমি আর তোমাদের কোনো শাস্তি দেব না। শুধু একটা কথা, পারুল ভোদার স্ত্রী, তোমরা এই বিয়ে মানো বা না মানো, এই বিয়ে ধম্মমতে হয়েছে। আর তাই আমি যতদিন বেঁচে আছি ওদের দুজনকে কেউ আলাদাও করতে পারবে না, আর এই বাড়ি থেকে বের করেও দিতে পারবে না। পাকা হয়ে গেছে, পাকা হয়ে গেছে মনিকা, পাকা হয়ে গেছে। তোর বিয়াই ঠিকই বলেছে ফোনে। তুই নরম মনের মানুষ, তাই মাফ করে দিলি সুধা আর জামাইদের। সুধা যখন নিজের মুখে পড়ে গেছে এ বাড়িতে থাকতে গেলে, তোর জুতো মাথায় নিয়ে চৌকাঠে দাঁড়িয়ে থাকবে, ক্ষমা চাইবে তোর কাছে। তখন সেই শাস্তি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ না সুধা আর জামাইকে এ বাড়িতে ঢুকতে দেব। আচ্ছা মা, এসবের কি কোনো দরকার আছে? দরকার আছে ফোনে। মুখোজ্জে বাড়ির কর্তার গায়ে হাত দিলে কি হয় সেইটা সুধা আর জামাইকে বুঝতে হবে। ফোনের জুতো জোড়া নেয় মানে এই যে ঠাকমা, বাবার এক জোড়া জুতো। এ বাবা, এক জোড়া জুতো দিয়ে কি হবে? আমি আরেক জোড়া জুতো নিয়ে আসছি, না হলে যে ওদের শাস্তিটা আটকানো হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, আমার হাতে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আমি আগেই বলেছিলাম এর শাস্তি তুই চোখে দেখতে পাবি না। এবার আমার সাথে সাথে বলো, ঘাট হয়েছে দাদা গো করে মাকে বের। খাট হয়েছে
গো, করো না কবের। নাক মুলছি কান মুলছি হবে না কফে। নাক মুলছি কান মুলছি হবে না কফের। এরপরেতে করি যদি তোমার অপমান, এরপরেতে করি যদি তোমার অপমান, পুকুরে ফেলে মোদের করিয়ে দিও চান। পুকুরে ফেলে মোদের করিয়ে দিও চান। দেখেছো বউ, তোমার বর এই ছোড়া কাটা স্বভাবটা কার থেকে পেয়েছে? বৌমা যে উল্টা কুচিতে চোখ কুশল হয়ে গেলে, এর ফল যে কি হবে আমরা কেউ ভাবতেও পারছি না। দাদার জুতোয় হাত দিয়ে আমি শপথ করছি, তোমার জীবনও আমি নরক বানিয়ে দেব নতুন বউ। আজ আমি যেখানে জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি, কাল যদি সেখানে তোমায় দাঁড় করাতে আমি না পেরেছি, তাহলে আমার নাম সুধাময়ী নয়। দাঁড়াও, তোমাদের শাস্তি এখনো শেষ হয় নাই। বলো মা, তোমার আর কি শাস্তি দেওয়া এখনো বাকি আছে? তুই ওই ভুয়ো রাজবাড়িতে গিয়ে ছোট বউ, নাথ বৌমা, দাসীদের নাম রেখেছি, তাই না? আমরা তো তেমনই শুনেছিলেন মা। তুমি জানো বড় মামি, মা আমাকে বলেছিল বড় মামি, ছোট মামি, বৌদিদি ডাকতে ওই দাসীদেরকে। তবে আজ থেকে এ বাড়িতে তোকে গায়ে গতরে খেতে খেতে হবে, কাজকর্ম করতে হবে। আর জামাই নরনের নাম যখন তুমি নাথ বৌমার বাবার নামে রেখেছিলে, তবে আজ থেকে তুমি এ বাড়ির 5 মাস খাটবে, ফোনের অফিসের ছাড়পোছ করবে। আর কেলো ছুটি নিলে ওর জায়গায় কাজ করবে তুমি। আমি? তাহলে কে? তোমার মরা শ্বশুর? বেশ মা, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নিলেম, কিন্তু একটা কথা আমিও জানতে চাই। কি কথা? আজ আমরা যে দোষ করেছি তার জন্য যে শাস্তি পেলেম, কাল যদি তোমার নয়নের মনি, তোমার নাথ বৌমাও একই দোষ করে, তাহলে সেই শাস্তি পাবে তো? নিয়ম সবার জন্য এক সুদা। দোষ যদি কেউ করে তবে শাস্তি তাকেও পেতে হবে। বেশ। বড় বৌমা, হ্যাঁ মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, একটু তেল গরম করে দাও নে। দি মা। এই সুদা, আমি ঘরে গেলাম, তুই তেল মালিশ করে দিয়ে যাবি। তৈরি তাকো নতুন বউ, তোমার দিন ঘনিয়ে এসেছে। তুমি ভেতরে চলো বৌমা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ চলো বউ। না, তুই যাবি নে, আমি বৌমাকে যেতে বলেছি। চলো। পিসি আমাকে কিসের জন্য তৈরি থাকতে বললেন? উনি আবার কি করতে চলেছেন? শ্রীমান পৃথ্বী